ভেরি গুড মর্নিং টু এভরিবডি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএলস স্পিকিং পার্ট 1 এর কিছু কৌশল নিয়ে আমরা কিছু আলোচনা করব আজকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আইএলস স্পিকিং টেস্টটা 3টা স্পেসিফিক সেগমেন্টে ভাগ করা যায়। প্রথমত পার্ট 1, দেন পার্ট 2 অ্যান্ড দেন পার্ট 3। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পার্ট 1 এর কৌশলগুলো নিয়ে। সো কী ধরনের স্ট্র্যাটেজিস অ্যাকচুয়ালি আমরা ফলো করব পার্ট 1 এর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে? উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফরম্যাট। প্রথমে আমাদের বুঝতে হবে আসলে কোন ফরম্যাটে বা কী টাইপের কোয়েশ্চেনগুলো আসবে এবং কোন টপিকগুলো থেকে আসলে কোয়েশ্চেনগুলো আসে। সো নর্মালি কোয়েশ্চেনগুলো কিন্তু হয়ে থাকে ফ্যামিলিয়ার টপিকস থেকে, যেমন আমাদের স্টাডি, আমাদের জব, আমাদের হোম টাউন, ডেইলি রুটিন, ফ্লাওয়ার্স, আইসক্রিম, টি, কফি। সো এই ধরনের যে পরিচিত টপিকগুলো আছে, নর্মালি এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। সো এই আইডিয়াটা আমাদের প্রিভিয়াসলি লাগবে। নাম্বার 2, ডোন্ট গিভ ওয়ান ওয়ার্ড আনসার। আমাদের কখনই উচিত হবে না যে কোনো প্রশ্নের উত্তরে আমরা ইয়েস বা নো এই টাইপের উত্তর আমরা দিব। নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমাদের আনসারগুলো কিন্তু এক্সপান্ড করতে হবে। কেমন? 3 লাইন, 4 লাইন, 3 সেন্টেন্স, 4 সেন্টেন্সের উত্তর কিন্তু আমাদের এক্ষেত্রে দিতে হবে। কখনই আমরা এটা করব না, ইয়েস নো এই টাইপের কোনো আনসার দিব না। নাম্বার 3, ইউজ এ রেঞ্জ অফ ভোকাবুলারি। সো ভোকাবুলারির ক্ষেত্রে আমাদের মাথায় রাখা দরকার আমরা যাতে একই ওয়ার্ড বারবার রিপিট না করি। এটা যদি করি আমরা, আমাদের ব্যান্ড স্কোর কিন্তু এটা ডাউন হয়ে যাবে ফর শিওর। সো আমাদের উচিত হবে এরকম যে একটা ওয়ার্ড এটার সিনোনিম কী আছে সেগুলো আমরা বিভিন্ন সিচুয়েশনে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা লেটস সে আমরা বললাম এরকম আই লাইক আইসক্রিম, আবার এই আই লাইক বাদ দিয়ে কিন্তু আমরা বলতে পারি আই লাভ আইসক্রিম অথবা আই এম রিয়েলি ইনটু আইসক্রিম। সো এই ভ্যারিয়েশনগুলো আমরা কিন্তু নিয়ে আসতে পারি। অর্থাৎ লাইক বাদ দিয়ে আমরা লাভ অথবা এনজয় অথবা আই এম ইনটু এই ধরনের অল্টারনেটিভ সিনোনিমগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। নাম্বার 4, যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, ইউজ এ ভ্যারাইটি অফ গ্রামার স্ট্রাকচারস। অর্থাৎ গ্রামারের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে, লাইক কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, টেন্সের যে ভূমিকা, প্যাসিভ ভয়েস, এই ধরনের চেঞ্জগুলো, এই ধরনের গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে। আদারওয়াইজ আমরা যদি সব কিছু উত্তরগুলো যদি আমরা সিম্পল সেন্টেন্স দেই, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এক্ষেত্রে আমাদের ব্যান্ড স্কোর কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। অ্যান্ড লাস্ট নাম্বার 5, প্র্যাকটিস ফ্লুয়েন্সি নট মেমোরাইজেশন। অর্থাৎ আমরা বাসায় কী করব, কীভাবে প্র্যাকটিস করব? আমরা ট্রাই করব কারেক্ট গ্রামার মেনে আমাদের ফ্লুয়েন্সিটাকে বাড়ানো। কারণ আইএলস স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটা যাচাই করা হয়। সো আমাদের টার্গেট হবে ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট, নট মেমোরাইজেশন। মেমোরাইজেশন বলতে আমরা বোঝাচ্ছি মুখস্থ করা। আমরা যদি উত্তরগুলা বিভিন্ন বই থেকে, ওয়েবসাইট থেকে মুখস্থ করি এবং সেটা পরীক্ষার সময় যদি আমরা এক্সপ্রেস করি, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। এক্সামিনার খুব সহজেই বুঝতে পারবে যে আমরা কি মুখস্থ করে আসছি না আসলে নিজের মন থেকে আনসারগুলো দিচ্ছি। সো আই থিঙ্ক এই স্ট্র্যাটেজিগুলা পার্ট 1 এর ক্ষেত্রে খুবই ইউজফুল হবে। আশা করছি আজকের লেসনটি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।